আগে থেকে আপনারা আমার ছেড়ে দেন, আমি আসামি, না হলে আমার তো বড় করবো, আমি যাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে সোচ্চার কণ্ঠ অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সম্প্রতি ট্রাইব্যুনাল নিয়ে একটি মন্তব্যের জেরে তাকে ট্রাইব্যুনালে তলব করা হয় আদালত অবমাননার অভিযোগে। তবে এবারে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তবে তার সাথে এবার কিন্তু এসেছেন বিএনপির সব আইনজীবী, শীর্ষ আইনজীবী সবাই এসেছেন এবং তাদেরকে নিয়েই তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। ট্রাইব্যুনালে দিনভর কী ঘটেছিল তার এই মামলায় সেটি বিশ্লেষণ করব বা জানাবো। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেছিলেন যে এই ট্রাইব্যুনালের বিচার মানি না এবং এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যুদ্ধাপরাধের বিচারের জন্য। এখানে অন্য বিচার হতে পারে না বা শেখ হাসিনার বিচার হতে পারে না, জুলাই আন্দোলনের বিচার হতে পারে না, এমন কিছু মন্তব্য করেছিলেন। আরও কিছু মন্তব্য ছিল যেগুলোকে ট্রাইব্যুনাল মনে করেছে এটি এক ধরনের আদালত অবমাননা এবং সে কারণে এই ফজলুর রহমানকে তলব করা হয় তার একেবারে আইনজীবী সার্টিফিকেট সহ, তার একাডেমিক সার্টিফিকেট সহ। তো সোমবার তিনি আসেন এবং সেখানে রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জয়নুল আবদিন, তারাও এসেছেন, বিএনপির শীর্ষ আইনজীবী যারা এখন সুপ্রিম কোর্ট অঙ্গনে, তারা সবাই এসেছেন। কিন্তু আসার পরে ট্রাইব্যুনালের গেটে তাদেরকে আটকে দেওয়া হলো এবং আটকে দেওয়ার পর তাদেরকে যেতে দেওয়া হয়নি, পরিচয় দেওয়া হয়েছে। ফজলুর রহমান বলেছেন তিনি আসামি, তারপরে রুহুল কুদ্দুস কাজল, জয়নুল আবেদিন তারাও বলেছেন যে তারা এই মামলায় এসেছেন, তাদের পরিচয় বলেছেন। কিন্তু যারা এখানে সিকিউরিটি দায়িত্বে ছিলেন তারা তাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না। প্রায় 3 মিনিট, 3.5 মিনিট সেখানে তারা দাঁড়িয়েছিলেন। সিকিউরিটির লোকজন যারা, তারা বলছিল যে আপনারা গেটে কথা বলে তারপরে যেতে হবে। তো এই বিষয়টা একটু এই আইনজীবীদের জন্য বিব্রতকর, কারণ তারা এখানে সুপ্রিম কোর্ট বারের যারা নেতা তারা রয়েছেন, বার কাউন্সিলের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান তিনি রয়েছেন। ফলে এই যে তাদের এইভাবে দাঁড়িয়ে থাকা, এই বিষয়টাকেও ফজলুর রহমানের কাছে একটু খুবই বিব্রতকর মনে হয়েছে। তিনি খুবই গোস্বাও করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এগুলা কি চলছে এখানে, এইসব বলে তিনি তার একটা যে মনোভাব সেটি প্রকাশ করেছেন। তিনি এক পর্যায়ে বলেছেন যে আমি আসামি, আমাকে যেতে দেন, আমাকে 11টার মধ্যে যেতে বলেছে, আমাকে তো ঢুকতে হবে 11টার মধ্যে। তারপরও তারা ছাড়ছিলেন না। শেষ পর্যন্ত যাই হোক 2-1 আইনজীবী গিয়ে গেটে কথা বলেছেন, তারপরে তাদেরকে ছাড়া হয়েছে এবং তারা সেখান থেকে ট্রাইব্যুনালে গিয়েছেন। তো এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা আসলে তাদের জন্য ছিল এক ধরনের বিব্রতকর এবং বেশ অনেকক্ষণ তারা এখানে দাঁড়িয়েছিলেন এই অবস্থায়, যেটি নিয়ে আইনজীবীদের অনেকের আবার মন একটু রাগও করেছেন। ফজলুর রহমান নিজেও রাগ হয়েছেন। তারপরে আমরা বলি যে এই যে মামলাটি, সেই মামলাটিতে ট্রাইব্যুনাল তারপরে তাদেরকে যে ডাকলেন, তারা সেখানে হাজির হলেন। ফজলুর রহমান আগেই একটা নিঃশর্ত ক্ষমা চেয়ে একটা আবেদন দিয়েছিলেন এবং সেই আবেদনটি উত্থাপন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপরে আদালত, ট্রাইব্যুনাল বলেন যে আমরা একটু ফজলুর রহমানের কাছ থেকে শুনতে চাই যে তিনি আসলে কি বলেছিলেন, তার কাছ থেকে শুনতে চাই। এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি বলেন যে, আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে যেহেতু আমরা আবেদন দিয়েছি, আমি আইনজীবী, আমি একটু শুনানি করতে চাই আবেদনের উপরে। তারপরে তিনি যে ফজলুর রহমান অনুতপ্ত, তিনি নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন, সেই বিষয়টি তিনি প্লেস করেন। আদালত তখন বারবার করে বলতে চান যে ফজলুর রহমান একজন সিনিয়র আইনজীবী, তাকে আমরা সম্মান করি, তিনি রাজনীতিবিদ, কিন্তু যেই ধরনের মন্তব্য তিনি করেছেন এটি আদালতের প্রতি একটা ভুল মেসেজ যায় মানুষের কাছে, সেটি তিনি বলেছেন। এবং আদালত সে সময় বলেন যে আমরা ফজলুর রহমানের কাছ থেকেই কিছু বক্তব্য শুনতে চাই। ফজলুর রহমান তখন দাঁড়িয়ে শুধু বলে যে আদালত, আমি কোনো কিছু বলতে চাই না এখানে, আমি হয়তো আমার স্লিপ অফ টাং হতে পারে, আমি যেগুলো বলেছি আমার স্লিপ অফ টাং হতে পারে, আমি হিউম্যান বিইং, আমি মানুষ, আমার ভুল হতে পারে, এইভাবে তিনি উপস্থাপন করেছেন এবং সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল পরে জয়নুল আবেদিন এবং রুহুল কুদ্দুস কাজলকে আরেকটু শুনানি করে তাকে যে আদালত অবমাননা সেটি থেকে অব্যাহতি দেয় এবং তার এই যে আদালত অবমাননার যে অভিযোগ সেটি আর তার উপরে থাকলো না এবং এ বিষয়ে ট্রাইব্যুনালেও কোনো পেন্ডিং কোনো কিছু থাকলো না। এটি হচ্ছে ফজলুর রহমানেরকে নিয়ে যে ট্রাইব্যুনালে আজকের দিনের যে আলোচনা, সেটি আমি যে কারণে বলছি যে এই ভিডিওতে ফজলুর রহমানের আগেও তাকে যে বহিষ্কার করা হয়েছিল সাময়িকভাবে
তার বাসার সামনে যে মব তৈরি হয়েছিল, সে সময়ে কিন্তু বিএনপি তাকে সেভাবে কিন্তু সাপোর্ট দেয় নাই, যেটা অনেকে আলোচনা করেছেন যে সাপোর্ট দেওয়া দরকার ছিল তাকে। একজন মুক্তিযোদ্ধা, তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, কিন্তু এখন এসে তিনি পাশে অনেককেই পান নাই, বিএনপিকে পান নাই। কিন্তু আজকে এই যখন তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হলেন এবং ট্রাইব্যুনাল তাকে ডেকে পাঠালো, তাকে সার্টিফিকেট সহ ডেকে পাঠালো, তখন বিএনপির আইনজীবীরা সবাই কিন্তু দল বেঁধে তার সাথে গিয়েছেন, যেটি ফজলুর রহমানের জন্য একটা বড় সাহসের জায়গা তৈরি করেছে। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এতদিন যেই ভাষায়, যেই কণ্ঠে তিনি কথা বলেছেন, সেটি পরবর্তীতে এইভাবে অব্যাহত রাখতে পারবেন কিনা সেই সংশয়টা, সেই সন্দেহটা অনেকের মধ্যেই তৈরি হয়েছে।